করতে করতে কলিজাটা একবার টেনেসমার হয়ে গেছে। এ জায়গায় আর কেউ আসবে না, একটু পিড়ছাম করে নেই। হ্যালো ও দারোয়ান রে তার ছাড়ো দারোয়ান রে ও দারোয়ান তার ছেড়ে দাও মোরে রে গেটের দারোয়ান রে তুমি আমার ধর্মের ভাইও রে ওহ দারোয়ান ধর্মের কাজ করো রে গেটের দারোয়ান রে শিশু স্বামী বলে লইয়া গো ওহ দারোয়ান চললাম পাশে গো গেটের দারোয়ান রে তুমি সকাল হইতে গিয়েও রাত পোহালে লোকে বলবে গো ওহ রূপবান ছেলে কোথায় পেলে গো শোনো দারোয়ান গো হাতে ধরি পায়ে পড়ি গো ওহ দারোয়ান যেতে দাওয়া মারে গো গেটের দারোয়ান ভাইও রে শোনো রূপবান, তোমাকে এই দ্বার ছেড়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। হাতে ধরি পায়ে পড়ি গো ও দারোয়ান তার ছেড়ে দাও মোরে গো গেটের দারোয়ান রে শোনো রূপা, তুমি এখন অপেক্ষা করো, ওই রাত্রিটা ভোর হলে তুমি চলে যাও। ওগো ভাই দারোয়ান, রাত্রি ভোর হলে এই পাড়ার লোকে আমাকে দেখলে বলবে, ওগো রূপান তুমি ছেলে কোথায় পেয়েছো?
আছে, আমি দ্বার ছেড়ে দিছি দিদি, এখন তুমি যাও, আমার কোনো আর আপত্তি নেই, আপত্তি নেই। ডাইনে পা বামে আহারি রে ও আল্লাহ সামনে অথই নদী রে আমার আল্লাহ আল্লাহ রে আমি যে জীবনে কোনোদিন রাজপ্রাসাদের বাইরে বের হইনি, এই অচিন পথে আমি কেমন করে যাব খোদা? তুমি আমাকে পথ দেখাও খোদা, তুমি আমাকে পথ দেখাও। আধারে জ্বলছে আলো, মুছে যাবে অন্ধকার, ওই যে আধারে জ্বলছে আলো, ও গুছে যাবে অন্ধকার, ওই যে আধারে জ্বলছে আলো। ওরে পাগল, তোকে আমি ঠিক চিনেছি। পাগল, আমি তোকে ঠিক চিনেছি। কাঁদিও না ভক্ত আমার, ফেলিও না অশ্রুধার। কাঁদিও না ভক্ত আমার, ফেলিও না অশ্রুধার। জয় অধারে জ্বলছে আলো, বুঝে মা, ওই কোনো চিন্তা করিস নি মা, আমি তোকে ওই অকুল সাগর পার করে দিব মা। তুমি আমায় ওই অকুল সাগর পার করে নিবে? হ্যাঁ মা, তোকে আমি ওই অকুল সাগর পার করে দিব। আয় মা, তুই আমার সঙ্গে চলে আয় মা, তাই তুই আমার চলো সঙ্গে। পাগল। কি তুই আমাকে বিশ্বাস করলি না মা? আমি ওই খোদার নামে শপথ করে বলছি, আমি তোকে এই অকুল সাগর পার করে দিব মা, আমি অকুল সাগর পার করে দিব। তুই আমার সঙ্গে আয় মা। তাই
তাই চলো বাবা, ওই অকুল সাগর আমাকে পার করে দাও। আমার বাঙ্গানা ওরে মহাজি
আরে ভাই এই কাটে আর পেছন দাঁড়াইব না, আয় আমরা বিশ্রাম করি। তাই তো, আরে বেলা বেশি নাই যে, হাইরে এত বড় বিল, না হয় এখানে আমরা শুয়ে থাকবো। আরে দেহস না কেমন লহর উঠছে, একবারে কেঁপে উঠে। আরে পাড়া দে। আরে তুই দে। চাচা রে, আয় আমরা বিশ্রাম করি। আরে মানুষ হইলাম আমরা দুইজন, তুই আর মধ্যে হুবি কেমন করে? চাচা রে, আরে বড় বড় মশা রে চাচা। চাচা দুই একটা দইরা দইরা খা, খিদার নাক হারা তিনটা খাইছি রে চাচা। পড়বনি এই গাছে গোয়ালপাড়ার গাটি ভালো রে চাচা। ওই শ্যামার গাটটা ব্রিজ করার পরে তাঙ্গ এই নদী মইরা গেছে। মেরে পার করো করো মাঝির ও মাঝি পার করো দিদি গো, আমার নৌকায় পার হতে গেলে পয়সা দিতে হবে। কোথায় পাবো টাকা পয়সা গো? ও মাঝি কোথায় পাবো আমি গো ঘাটে মাঝি মাঝি রে। আরে তা থাকবে কেন, বিয়া পড়াইলে মোল্লার পয়সা থাকে না, পাড়ের ঘাটে আলে মাঝির পয়সা থাকে না। তোমরা আমার ধরলে ইসব ভাই তুমি যেখানে থাকো না কেন, তাড়াতাড়ি মঞ্চে এসে পড়ো, তোমার দরকার অনেক প্রয়োজন। ঘাটে মাঝি হায় রে। আরে এত ধর্ম করলে আমাদের সংসার চলবে না। 12 দিনে পতি ও মাঝি জলদি বানো বাসে গো ঘাটের মাঝি রে।
চাচা রে, আরে 12 দিনের প্রতি এ কেমন কথা রে? মাঝি ভাই, মাঝি ভাই, এই যে বিধির লিখন, বিধির লিখনে কে খণ্ডাতে পারে বলো মাঝি ভাই? কি গো, পরবারে যাইবার আগে আমাকে কিছু পয়সা দিতে হবে। মাঝি ভাই, আমি পয়সা কোথায় পাবো মাঝি ভাই? তোমরা আমাকে ওপারে পার করে দাও, আমি তোমাদেরকে বকশিশ দেব। আচ্ছা দিদি, ওপারে পার করে দিলে আমায় কিছু বকশিশ দিবে তো? হ্যাঁ মাঝি ভাই, আমি তোমাদের কিছু বকশিশ দেব। সারাদিন নৌকা পাইলাম, একটা প্যাসেঞ্জারও পাইলাম না, মাত্র একজন পাইলাম। এসো দিদি, নৌকায় উঠে বসো, তোমাকে ওই ওপারে পার করে দিচ্ছি। এই বিটি, নৌকায় উঠিস না, আগে পয়সা দাও। আরে রাখ, আরে বেটি কিছু বকশিশ দিবে। কত বসি বাড়িতে পুইতা থুয়েলাম, একটা মাছও ধরে না রে ভাই। আরে দেখ রে ভাই, আরে আমার শরীরটা কি অপরিষ্কার নাকি? আরে না, আরে এই বেটি কিছু পয়সা দিবে। আরে ও তাই কইলি হয়, এত কথার দরকার কি? এসো দিদি, নৌকায় ওঠো। এই বেটি, নাই উঠিস না। আরে রাখ না, আরে কি হয়েছে তাই বল। আরে দেখছস না বেটির গাদা সটির গন্ধ? আরে এই ছেলেটা এই বেটির স্বামী। আরে না, আরে এই বেটির বলা। আরে বলা না, এটা হলো স্বামী। এসো দিদি, তুমি নৌকায় ওঠো। আহা আহারে কালা করলাম রে দেহ কালাহার লাইগা রে হায় মোরে।
মাঝি ভাই, তোমাদের পায়ে ধরে বলছি, তোমরা আর ওই গান কেউ না মাঝি ভাই। এই গান আমরা গাইবো না কেন? কেন রে? আরে গানটা কি তার মুক্তা গাই না আমার মুক্তা গাই? আমাদের মুখটাই তো গাই। তাহলে বেটির এত মুশকিল লাগে কেন রে? আরে ওর মনে কোনো দুঃখ আছে রে চাচা, ওর মনে দুঃখ আছে। আমি আর একটা গান গাই মুরে চাচা। আরে গাবাই। তুই পাল তুইলা দে। আচ্ছা। ও রে বরা গাগের নাইয়া কি দিদি, তুমি চুপ করে রলেছে, বকশিস দিবে না? শোনো মাঝি ভাই, আমি আসবার সময় আমার আম্মি জানি কি যেন আমার আঁচলে বেঁধে দিয়েছিল, তা আমি এখনো খুলে দেখিনি মাঝি ভাই। দিদি গো, তোমার আসলে যাহা পাবো তাহা আমায় দেবে তো? হ্যাঁ মাঝি ভাই, নিশ্চয়ই দেব। দিদি গো, কি ভাবলে রে? আমায় বকশিসটা দিবে না? দিচ্ছি মাঝি ভাই, এই হাতে লো। রে চাচা, আরে শেষ সময় বেটি বলল আমাদের বকশিস দেব, আরে এখন কিনা দেয় কিনা একটা পিতলের টুকরা। আরে ওই বেটি খুব চালাক। এই মাঝি, তোমরা কি বলাবলি করছো? আরে শোনো ভাই, আরে এই বেটি বলল আমারে পার করে দিলে কিছু বকশিস দেব, আরে তা না দিয়া আমাকেও দেয় কি একটা পিতলের টুকরা। এই মাঝি, পারের ভাড়া কত? আরে পারের বাড়া হলো 2 আনা। আচ্ছা, তুই আনা পয়সা আমি দেই, পেতল টুকটি আমার দিয়ে দাও। আরে তাহলে আঙ্গ তাই দাও। এই যে ধরো, আমাকে পেতল দিও না টুক দিয়ে মাঝি দাও। ভাই, হয়ে গেছে, কালু ধনী হয়ে গেছে গা। চিনলি না, চিনলি না।
আঙ্গ জীবন ভরা নাও ভাই খাই গে আর মালিক তোহার কি দয়া নেই রে আমি সারা জঙ্গল মে ঘুরে এলাম রে মালিক কোথাও একটা শিকার মিলল না দে দে রে মালিক আমাকে একটা শিকার মিলিয়ে দে তা না হলে যে আমার লাকড়া না খেয়ে মরে যাবে রে দেবতা আমি তোর কোনো ক্ষতি করিনি দে দে রে দেবতা আমাকে একখানা শিকার মিলিয়ে দে শিকার মিলিয়ে দে শিকার মিলিয়ে দে